وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 لا إله جري إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله
সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিস্কা চলে না চালকে ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিস্কা চলে না চালকে ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। সম্মানিত আজকের এই উত্তর বুড়িমাইল মাদিরগ্রাম জামে মসজিদ সংলগ্ন মাঠে দিনী জলসার সুপরিচিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, দিন দরদি তরুণ যুবক বন্ধু হল, পর্দার আলের আমার সম্মানিতা পর্দানিশী মা এবং বোনেরা, পরওয়ারদিগারে আলমর অসংখ্য অগণিত মেহরবানি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর দয়ার মায়া হইছে, ইহসান হইছে। ওয়াজর সিজন, ওয়াজর মৌসুম, ওয়াজর কোনো কমি নাই। এর বাদেও ঠান্ডার সময় এখন পর্যন্ত আমরা কিছু ইমানদার হলরে আল্লাহ তাআলা ঠান্ডারে বরদাস্ত করিয়া দিনের মহফিলে মনে করিয়া উলামায়ে কেরাম হলর চেহারা বায় সাইয়া সাইয়া কুরআন আর হাদিস শুনবার লাগি আমরা রে আল্লাহ তাআলা এখন পর্যন্ত বুয়ার কুরআন হাদিসের নসিহত শোনার আল্লাহ তাআলা তৌফিক দিছেন। হকলে একবার মুখ তুলিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আমার দোস্ত হল্লার বুজুর্গ হল, সময় কমি গেছে, ঠান্ডাও কিছু বাড়ি গেছে 2 দিন থাকি। আমরা হকলে বুধভাইয়া এখন আর লম্বা ওয়াজের সময় নাই। যত আপনার মিষ্টি বাসি বক্তা এখন আনিয়া বুয়াইন না ফেনে, যে বিছনা লইলিছই বিছনা থেকে বাড়িয়া হওয়া এখন কখনো সম্ভব নাই। এই হিসাবে আমরা যারা বিছনা লইছি না এখন পর্যন্ত, মাত্র গড়ির খাটাবায় চাইয়া আধা ঘন্টা সময় আমরা বইতাম পারবনি, হকলে পারবো ইনশাআল্লাহ। যারা পারবো তোরা একবার লড়ি যাই, লড়িয়া তোরা ফাঁক মারিয়া সুন্দরিয়া বই যায়। তো আমি বুঝবাইব না আপনারা কথা কেন, আপনারা মজবুত আছেন। জিকির হরক লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনারা সম্মুখে কোরআনে কারীম তাকিন ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করছি, তার সঙ্গে আহাদিসে নবওয়িয়া তাকিন ছোট্ট হাদিস শরীফ রে আপনারা সামনে পাঠ করছি, পড়িছি। এই আয়াত রে আর হাদিস রে সামনে রাখিয়া সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে বিশেষ একটা মৌজুরে সামনে রাখিয়া সামান্য সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যা কিছু আলোচনা এখন পর্যন্ত আমরা আজকে এই মাহফিলে শুনাইছেন, আর আমার এই সময়ের ভিতরে আল্লাহ যা আলোচনা শুনাইবা, প্রথমে আমি শোনেওয়ালা, 2 নম্বরে আপনারা শুননেওয়ালা, সবরে আল্লাহ তাআলা খোয়া এবং হুনার তাকিন আরো বেশি বেশি আমল করার আল্লাহ তাআলা তৌফিক দিতা। সকলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত হল্লার বুজুর্গ হল,
কুরআনে কারীমের আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আজকে জমিনের মধ্যে প্রত্যেক মানুষ, চাহে ধনী হোক, চাহে গরিব হোক, চাহে বৃদ্ধ হোক, চাহে জোয়ান হোক, চাহে পুরুষ হোক, চাহে মহিলা হোক, প্রত্যেক মানুষ দুইটা জিনিস লইয়া ব্যস্ত আর পাগল। এই দুইটা জিনিসের মধ্যে থেকে এক নম্বর জিনিসের নাম হইল মাল, আর দুই নম্বর জিনিসের নাম হইল আওলাদ। প্রত্যেক মানুষে চায় আমি মালদার হইতাম, আমি ধনী হইতাম। প্রত্যেক মানুষে চায় আমার আওলাদ গুণতা বালা হোক, নেক হোক। আমার আওলাদের কারণে জমিন আমি শর্মিন্দা হই না, আওলাদের কারণে আমি মানুষের কাছে চোখ দেখাইতাম পারি না, মুখ দেখাইতাম পারি না। ইলে আমার আওলাদ গুণতা বনুক না। প্রত্যেক মানুষে দিলে চায়, আশা আকাঙ্ক্ষা রাখে, আর আল্লাহর কাছে দোয়া করবার সময় দোয়া করে বলে, আল্লাহ আমার দম দৌলত দে, গরিবী দূর করো, আর আমার আওলাদ গুণতা নেক আর সালেহ বানাইয়া দে। আমার দুস্থ আল্লাহর বুজুর্গ হল, দুনিয়া দিন শেষ হইব, হাসর হইব, কিয়ামত হইব। দুনিয়া যে সময় তৈয়া সব একদিন যাইমুগি, খাইল কিয়ামতের দিন যে সময় আপনি আমি আল্লাহর সামনে গিয়া খড়া হইমু। আল্লাহ ফরমান, ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন। ও আমার বান্দা, ও আমার বান্দি, জমিনে মাল মাল হইয়া পেরেশান আসলে এই মাল রে কামাই করতে গিয়ে আমার কত গুলামিরে ছাড়িলে বন্দা। মাল কামাই করার লাগিয়া তুই নমাজ রে কজা করলে, নমাজ রে ছাড়িলে সময় মতো নমাজ পড়িতে পারলে না। মাল রে কামাই করতে গিয়া তুই কত রোজা রে ত্যাগ করলে। আমি আল্লাহর গুলামি থেকে দূরিয়া রইলে আমার বন্দা। এই আওলাদ রে ভালো বানাইতে গিয়া, আওলাদ রে ফালিতে গিয়া, আওলাদ রে সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়া জমিনের মধ্যে আমি আল্লাহর কত নাফরমানি করলে আমার গুলাম। আজ কিয়ামতের দিন তোর কোনো মালে কামাইতো নাই, তোর কোনো আওলাদেও কামাইতো নাই। একটা জিনিস আছে, ও জিনিসে কাম হইব কিয়ামতের দিন। এই জিনিসের নাম হইল ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে বন্দায়, যে বান্দিয়ে কলবে সালিম লইয়া, শান্ত সৃষ্ট পাক আর পবিত্র দিল লইয়া আল্লাহর সামনে গিয়া খড়া হইতে পারবাই, এই বন্দার দিল ওখানে আল্লাহর কাছে কামাইব বন্দেগান। আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল, দিল এমন একটা অঙ্গ, যে অঙ্গের নাম হইল সমস্ত শরীরের হেড অফ দ্য কোয়ার্টার। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায়, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। লম্বা হাদিস, হাদিসের লাস্টে গিয়া নবী যে ফরমায়, খবরদার আমার বান্দা হল, বান্দি হল, তোমার তান যে 3.5 হাত লম্বা বডি আছে, আদাত ফাঁস, এক হাত ফাঁসের বডি আছে, সমস্ত বডির ভিতরে একটা জায়গা আছে, এই জায়গার নাম হইল বডি অফ দ্য হেডকোয়ার্টার। এই জায়গার নাম হইল আলা ইন্না ফিল জাসাদে মুযগা। খবরদার প্রত্যেক বান্দা হলর, বান্দি হলর জিসিমের মধ্যে, শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। এই মাংসের টুকরা যে সময় পাক আর পবিত্র হইব, তখন সমস্ত শরীর পাক আর পবিত্র হইব। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই টুকরা যে সময় অপবিত্র হইব, নাপাক হয়ে যাব, তখন সমস্ত শরীর আর সমস্ত বডি অপবিত্র, আপনার নাপাক হয়ে যাইব। এই টুকরার নাম কিতা? বলে আলা ওয়াহিয়াল কলব। খবরদার আমার বান্দা হল, বান্দি হল, এই টুকরার নাম হইয়া গেছে দিল। সুতরাং দিল এমন একটা অঙ্গ, এই দিল কান যদি পাক থাকে তাহলে সমস্ত শরীর পাক। এই দিল কান যদি নাপাক হয়ে যায়, আপনি আমি দেখতে যত সুন্দর হই না কেনে, যত আপনার বডি ভালো থাকে না কেনে, কিন্তু ইয়াদ রাখিও বন্দেগান,
যদি বডি কান নাপাক হয়ে যায় তাহলে আস্তা শরীর আপনার নাপাক। আপনি দেখতে আলহামদুলিল্লাহ বড় সুন্দর, দেখতে বড় জোয়ান আলহামদুলিল্লাহ, চলাফেরা করতে কোনো অসুবিধা নাই, আপনার শরীরে কোনো রোগ নাই, আপনার শরীরে কোনো বেমার নাই, কিন্তু দিল কেন আপনার গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে, আল্লাহর বন্দেগানি ছাড়ি দিতে দিতে দিল কেন নবী যে ফরমায় না পাকার বরবাদ হয়ে গেছে। আর এই দিল যে সময় না পাক আর বরবাদ হয়ে যাব, তুমি যত সুন্দর দেখতে দেখা যায় না কেন আমার বন্ধা হল বান্দি হল, যত আপনার সুস্থ শরীর দেখা যায় না কেন, কিন্তু আল্লাহর নবী ফরমায় তোমার শরীর কান না পাক, তোমার শরীর না পাক। এল্লা কিন্তু দুস্থ আল্লাহর বুজুর্গ হল সংক্ষিপ্ত কথা হইল এই দিল কান পাক আর পবিত্র করবার 2-3টা মেডিসিন আছে, যে মেডিসিন প্রত্যেক উম্মতর, প্রত্যেক মুসলমানর, প্রত্যেক বেটাইন্তর, প্রত্যেক বেটিন্তর বালিগ হওয়ার বাদ থেকে লইয়া মৃত্যুর আগ পর্যন্ত এই 2-3 মেডিসিন দিয়ে আপনার খাওয়া লাগবে। সুবহানাল্লাহ। দুস্থ আল্লাহর বুজুর্গ হল সামান্য যে সময় শরীরে কোনো রোগে দেখা দেয়, জ্বর হয়ে গেল, খাসি হয়ে গেল, ডায়াবেটিস হয়ে গেল, সুগার হয়ে গেল, অন্য কোনো ব্যায়ামে দেখা দিল, আমরা ফট করে ডাক্তারের কাছে যাই, পয়লা ফার্মেসিতে যাই, যাওয়ার পরে মেডিসিন লইলাম, প্যারাসিটামল লইলাম, খাইলাম, খাওয়ার পরে কোনো কাম আইল না, বালা ডাক্তারের কাছে গেলাম, 500 টাকা ভিজিট দিলাম, নাম লেখাইলাম, লাইন ধরিয়া উবাইলাম, এরপরে ডাক্তার দেখাইলাম, 2000-3000 টাকার টেস্ট দিল, টেস্ট করাইলাম, টেস্ট করানোর পরে ডাক্তারে আবার রিপোর্ট দেখলো, রিপোর্ট দেখি আপনার মেডিসিন লিখিয়া দিল, আরো 3-4 হাজার টাকার মেডিসিন লইলাম। এই মেডিসিন লইয়া আপনি আমি খাইয়ার কিন্তু বালা হইম কি না কোনো গ্যারান্টি নাই। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আসছে, কিন্তু মামুলি বেমারটা এখন পর্যন্ত সুস্থ করতে পারছে না। এর লাগি দুস্থ হল বুজুর্গ হল যদি আল্লাহর হুকুম হয় না, তাহলে যত আপনি আমি চেষ্টা করি না কেন কোনো ঔষধের ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, আপনার রোগরে আপনার শিফা দিলাই তো। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হুকুম হয়ে যায় কোনো মেডিসিন লাগতো নাই, কোনো ঔষধ লাগতো নাই, আপনার শরীর কেন বেলা মেডিসিনে বেগার ঔষধে আপনার শরীর পাকার পবিত্র জীবক। সুবহানাল্লাহ। এর লাগি দুস্থ হল বুজুর্গ হল যদি কোনো মানুষ কয় জীবনে কোনো দিন আমার কোনো বেমার হইছে না, দরিয়া নেই, কোন মানুষের যদি হয় বলে জীবনে আমার কোনো দিন কোনো বেমার হইছে না, এই মানুষরা যদি প্রশ্ন করা হয় তুমি একদিন মরবাইনি, উত্তর কিতা দিব? কিতা উত্তর দিব? বলে কোনো দিন বেমার হইছি না আমি। বলে তুমি একদিন মরবাইনি, কিতা কইব? বলে না আমার তো কোনো বেমার নাই, মরতাম না, ওলা কইব নি? কিতা কইব? না একদিন মরমু। তাহলে কোনো রোগ নাইতে মরতা এখানে। দোস্ত হল আর বুজুর্গ হলে ইয়াদ রাখিও, ভালো করে বুঝার চেষ্টা করিও যে শরীর কানে একদিন ফসি যাইব বলে যাইব, এই শরীরকে সুস্থ রাখতে গিয়া লক্ষ লক্ষ টাকা আপনি আমি খরচ করলাম, কিন্তু যে দিল ইকান ফসিত নাই, গলিত নাই, যে দিল মরতো নাই, দুনিয়ায় তো খামাইতো, কবরও খামাইতো, হাসরও খামাইতো, জন্নতও খামাইতো, এই দিলর আপনি আমি কতদিন চেষ্টা করলাম, এই দিলর কি মেডিসিন আনলাম, এই দিল দিয়ে কোন ডাক্তার নিয়ে দেখাইলাম। দুস্থ কল্যার বুজুর্গ হল এর লাগিন এই দিলর একটা মেডিসিন আছে, এই দিলর একটা ঔষধ আছে, এই ঔষধের নাম হইল দিলর চিকিৎসা। দিলরে চিকিৎসা করতে গিয়া কয়েকটা মেডিসিন আছে, মাত্র 2টা আমি আজকে কইমু, লম্বা সময় আজকে করতাম নাই। 1 নম্বর হইল কলবর মেডিসিন, তিলাওয়াতু কালামিল্লাহ। 1 নম্বর হইল আল্লাহর কালাম তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে প্রত্যেক মানুষে চায় বলে আমি কম দিন বাঁচি কোনো অসুবিধা নাই, 30 বছর বাঁচিমু কোনো অসুবিধা নাই, 50 বছর বাঁচিমু কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ যতদিন জমিনে আমারে রাখবাই, আমারে শান্তির জীবন খান তুমি দান করো। দোয়া তো আমরা কই নানি বলি আল্লাহ যতদিন জমিনে আপনারে আমারে রাখবাই, আল্লাহ শান্তির জীবন আমারে দান করো। কিন্তু একটা দিন তুকাইলাম না, কোনো হুজুরে জিগাইলাম না, কোনো ইমাম সাহেবরে জিগাইলাম না, বলে ও ইমাম সাহেব, ও হুজুর, তুমি তোমার হুজুরি লাইনে তোমার আল্লাহর কালাম থাকি না আপনি হইয়া দেন চাই, কোন আমল করলে আমার জীবন এখন শান্তি হইব?
জিজ্ঞাসলাম নিতে হইলা না ওখান কইম বলে হুজুর বড় পেরেশানি বড় অশান্তির দোয়া করবা কিন্তু এখানটা জিগাইতাম না বলে ও হুজুর ও মিয়া সাহেব কোন আমল আমি করলে জীবন আমার শান্তি হইব খালি পেরেশানি টেনশন সামান্য টেনশন আইলো মিয়া সাহেব ওখানে নিয়ে খতম ফলাইয়ার সামান্য টেনশন আইলো অনেক বিপদ আপদে দেখা দিলা কিন্তু চিন্তা করলাম না কোন আমল করিয়া সাহাবায়ে কেরাম হলে আম্বিয়া কেরাম হলে যতদিন জীবন পাইছন শান্তির জীবন পাইছন আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এর লাগিন শান্তির জীবন পাইতে হইলে পল বিকাল শান্তি রাখতে হইলে পল বিকাল ভালো রাখতে হইলে 1 নম্বর মেডিসিন হইল তিলাওয়াতু কালামিল্লাহ আল্লাহর কালাম তিলাওয়াত করা বড় সুজার বড় কঠিন না আনি সকলে কইতে রাখিবার এটা তো সম্ভব নাই শুরু থাকতে পড়িয়েছি পাও দিলেছি বা আদত নাই কোরআন শরীফ তিলাওয়াত করা পারি না এটা তো মিয়াসা বগলোর খাম এটা হইল থালে বাগলোর খাম বা যারা মুরব্বী হয়ে গেছে তোরা তোরা পারইন হ্যাঁ বছর 1 মাস রোজা মাস তোরা তোরা বার করইন এর আর খাম বলা আপনার কিছু মানুষ আইব দোস্ত হল্লার বুজুর্গ হল একদম সোজা করি আমি 2-3টা লাইন বাতাইয়া দিমু যেগুনটা কইয়া দিমু ওগুনটা আমলের চেষ্টা করবো একবারটা হব ইনশাআল্লাহ তাহলে আমার কথা ইনশাআল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করা একদম সোজা বেশ লম্বা কাম নাই নামাজও আমরা যে সূরা গুন সব সময় পড়ি হামদু সূরা থেকে লিয়া আলাম তারা পর্যন্ত 11টা সূরা আছে কয়টা সূরা মাত্র 11টা সূরা নাচ থেকে লিয়া আলাম তারা পর্যন্ত 10টা আর হামদু লইলে 11টা আমার দোস্ত হল্লার বুজুর্গ হল 24টা ঘন্টার মধ্যে সমস্ত আপনি কাম কাজ আদায় করুকা মাত্র 5টা মিনিট বার করুকা আপনি যে কোনো নামাজ পড়িয়া বউকা আর তিলাওয়াতের নিয়তে আপনি বউকা কোরআন শরীফ পারলে কুলুকা আর না পারলে কুলিবা না কোনো অসুবিধা নাই তিলাওয়াতের নিয়তে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একটা সূরা শেষ করুকা বিসমিল্লাহ পড়ুকা আরেকটা সূরা পড়ুকা বিসমিল্লাহ পড়ুকা আরেকটা সূরা পড়ুকা আলাম তারা পর্যন্ত আপনি তিলাওয়াত করুকা বইয়া আর নিয়ত করুকা বলি আল্লাহ কোরআন শরীফ তো তিলাওয়াত দেখি দেখি করতাম পারি না শুরু থাকতে ইসলাম পাউরি লইছি আল্লাহ ওহান নিয়ত রাখিয়া যে কোনো সময় আপনি এই সূরা গুনটা তিলাওয়াত করুকা নবীজি ফরমায় আমার যে বান্দায় যে বান্দিয়ে তিলাওয়াতের নিয়তে তিলাওয়াত করি লাইব আস্তা কোরআন তিলাওয়াত করিয়া যে সওয়াবের অংশীদার হইতো আসলো আমার বান্দার বান্দির নামায় আমল সমস্ত কোরআনে কারীম খতম করবার আর তিলাওয়াত করবার সওয়াব আমি আল্লাহ লিখে দিলাম সুবহানাল্লাহ জিকির করুকা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল পুরা কোরআনে কারীমের মধ্যে ওলা আর কিছু সূরা হল আছে যে সূরা কোটি কোটি বাটি বাটি সূরা কিন্তু সওয়াব আর ফজিলত বড় বেশি এর থেকে একটা সূরা হইল সূরা ইখলাস যেটা আমরা কই কুল হুয়াল্লাহ পড়লে পারেন না নি নেনাতে কিন্তু একবারে বুড়া সবে পারবা না নি কুল হুয়াল্লাহ আপনি উজু করিয়া তিলাওয়াতের নিয়তে 3 বার কুল হুয়াল্লাহ পড়ুকা কোরআনে কারীম এক খতম করার সওয়াব আপনি পাইলিবা সুবহানাল্লাহ দোস্ত আল্লাহর বুজুর্গ হল আয়াতুল কুরসি সবে মুখস্থ করবা আয়াতুল কুরসি আমরার বেটিনকে মুখস্থ করেন না
সুগুরিন যে মুখস্থ করেন না সবাই মক্তব মিয়াসা বলে মুখস্থ করায় কিন্তু বাদে ফাউরিলাই আর আয়াতুল কুরসি আমরা তিলাওয়াত করি না আয়াতুল কুরসির এমন ফজিলত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি ফরমায় আমার উম্মতের যে বান্দায় যে বান্দিয়ে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তিলাওয়াত করে লইব এই বান্দা শুধু মরতো আর জান্নাতের মধ্যে যাইতে হবে সুবহানাল্লাহ তার জান্নাত যাইবার লাগি একমাত্র মওতুগু আলী রুকাউট মানে মরতাম আর জান্নাতে হইতাম আবার সুবহানাল্লাহ কিন্তু আয়াতুল কুরসি এক আয়াতর না পুরা লম্বা আয়াত কিন্তু ফজিলত আর সওয়াব কতখান বেশি আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল আমি আগে কইছি প্রত্যেক মানুষের সাহেব ধনী হইতো প্রত্যেক মানুষের সাহেব ধনী হইতো যে সময় আপনার বালিক হয়ে গেল রুজি কাম হিকি লাইল ও সময় তিনুলিয়া মৌতর আগ পর্যন্ত প্রত্যেক মানুষের সাহেব আল্লাহ আমার ধনী বানাও আল্লাহ আমার ধনী বানাও আল্লাহর নবী ফরমায়েন ইয়াহরুমু ইবনু আদম ইয়াশুদ্দু মিনহু ইসনান মানুষ মাহরুম হয়ে দিব মায়ুস হয়ে দিব সারা আশা ছাড়ি দিব ইয়াশুদ্দু মিনহু ইসনান কিন্তু দুইটা জিনিসের আশা মানুষে কখনো ছাড়ে না এক নম্বর আল হিরসু আলাল মাল দুই নম্বরে আল হিরসু আলাল আজল প্রত্যেক মানুষে চায় আমার মাল হইতো আর প্রত্যেক মানুষে চায় আল্লাহর কয়েকদিন তা বাঁচি এখানে 90-95 বছর বয়স হইয়া আছে তাই না চাইবা আল্লাহ আরো কয়দিন বাঁচি মাতলায় নাইনি কেউ চাইন না দুনিয়া থেকে যাইতা গিয়া জলদি মরে যাইতা আর এগুলো চাওয়া যাইজও নাই আল্লাহর কাছে দোয়া করতাই বলে আল্লাহ আল্লাহুম্মা আহইনি মা কানাল হায়াতু খায়রান লি ওয়া আমিতনি ইযা কানাল মাউতু খায়রান লি নবীজি দোয়া গাইয়া দিছেন বলে আমার উম্মতের বান্দা হল বান্দিয়ে হল যে সময় কোনো বিপদের মধ্যে পড়বাই বিপদের মধ্যে পড়িয়া কোনো সময় মৌতরে আশা করিও না বিপদে পড়িয়া মানুষে কই নানি বলে ও আল্লাহ আমার মৌত নাইনি কই নানি বিলকুল না বিলকুল কইবার পারে না আল্লাহর কাছে দোয়া করতে বলি আল্লাহ যদি আমার হায়াত বানাও আল্লাহ তুমি আমারে হায়াত দেও আর যদি আমার লাগিন মৌত বানাও তাহলে আমারে মৌত দিলাও এইরকম নবীজি দোয়া শিখাইয়া দিছে আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল আমার কোয়ার উদ্দেশ্য হইল প্রত্যেক মানুষের সাথ ধনী হইতো কিন্তু সাহাবায়ে কেরাম হল কিলা ধনী হইলা বুজুর্গানে দিন হল কিলা ধনী হইলা কোন আমল করিয়া ধনী হইলা কারণটা আমরা চাই না অমুক ধনী হই যা কি করে খাঞ্চি মারি দিছে কুম্বাই বুঙ্গা মারি দিছে ও তাহলে আলোচনা করবো কুম্বাই 2 নম্বরে কোনটা করা যায়নি কোনো লাইন আসেনি হ্যাঁ লাখ টাকা 2 লাখ টাকা কিলা আপনার বক্কাতি আমার জিতে অ্যাকাউন্টও আর ধনী হয়ে যেতাম জি না বিলকুল না ফররে আপনি মারিয়া ধনী হইতে পারতায় নাই আইল ডালিয়া ধনী হইতে পারতায় নাই চুরি করিয়া ধনী হইতে পারতায় নাই গরিবর হক মারিয়া ধনী হইতে পারতায় নাই ধনী হইবার আল্লাহর কোরআন আমল আছে এই আমলটারে আপনি আমল করিলাও আপনি যদি ধনী হইন না ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু জীবনে কোনোদিন আপনার অভাবে দেখা দিত না যদি করে হোক সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মরাজুল মৌতের সময় যে মৌতের সময় তাই মারা যাইতা আর বাঁচিবার কোনো আশা নাই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মরাজুল মৌত হইছে মারা যাইতা ও বেআরাম হইছে আর বাঁচিতা নাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাহাবীয়ে খবর পাইলা যে আল্লাহ রাসূলের সাহাবী আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন বেমার হইছে আর বাঁচিবার কোনো আশা নাই হযরতে উসমান গনি দেখার মধ্যে আইলা যে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রে গিয়ে 100 করে দেখিয়াই বেমার দেখার যাওয়া হইল সুন্নত জানেননি আপনারা বেমারি হলে দেখা যাইবানি দেখা যাইবা আল্লাহ রাসূলে ফরমায় যদি কোনো বন্দায় কোনো মান দিয়ে বেমারি দেখার নিয়তে ঘর থেকে বাহির হয়ে যায় আল্লাহ তাআলা 70,000
ফিরিস্তা আপনার নির্দিষ্ট করিয়া দেন বলে এই বন্দার যাতে কোনো অসুবিধা হয় না। আর বন্দা গুড়িয়া আমার আগ পর্যন্ত 70,000 ফিরিস্তায় এই বন্দার লাগিন মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল হযরত উসমান গনি আইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীরে বেমার দেখবার লাগিন। আবার পরে প্রশ্ন করলা বলে মা তাশতাকি, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কি শিকায়ত, তোমার কিতা প্রবলেম? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কইলা জুনুবি, আমার গুনার শিকায়ত, আমার গুনার কারণে আল্লাহ আমারে পরীক্ষা করডা। হযরত উসমান গনি আবার সওয়াল করলা, প্রশ্ন করলা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ মা তাশতাহি, তুমি কিতা চাও, তোমার কিতার প্রয়োজন? আপনি আমি কইম আমারে তোরা পয়সা দেও, তোরা ঔষধ আনিয়া দেও, আমার হুরতার খেয়াল করিও, অনেক জিনিস সামনে আইব। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদে জবাব দিলা রাহমাতা রাব্বি, আমি কোনো জিনিস চাই না, আমি আমার আল্লাহর রহমত চাই। সুবহানাল্লাহ। হযরত উসমান গনিয়া কইলা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমার কাছে কোনো পয়সা করি নাই, বাইতুল মাল থেকে একটু পয়সা করে তোমার আনিয়া দেই, তুমি ঔষধ লইবাই, ডাক্তার দেখাইবাই, চিকিৎসা করবাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জবাব দেন, ও উসমান গনি লা হাজাতা লি ফিহা, আমার পয়সা করির কোনো জরুরত নাই। জোরে করে সুবহানাল্লাহ। একজন বাড়ি বাইনি ওলা একজন এখন পয়সা আনিয়া দিত, লাইন আছে হালাল তরিকায়, আমি কইতাম না। একজন বাড়ি বাইনি না, এই জমানাত সম্ভব নাই, আমিও বাড়িতাম না। না আমার ঠিক, আমি কইব না জরুরত আছে দেও, পয়সা খেয়ে চায় না। দুস্থ কল্যার বুজুর্গ হল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কইলা লা হাজাতা লি ফিহা, আমার পয়সার কোনো জরুরত নাই। উসমানে কইলা ঠিক আছে, তোমার তো জরুরত নাই, তোমার মেয়ে সন্তান হল আসই, বোধহয় তার কোনো ছেলে সন্তান আসলা না, মেয়ে সন্তান হল আসলা। লেও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে সময় দুনিয়া থেকে যাইবা গিয়া তোমার মেয়ে সন্তান ইগুনটা এতিম হয়ে দিবা, ইগুন তার জমিন কোনো বাইয়াইন নাই, ইগুন কিলা চলাফেরা করবা, কিলা খাইবা। দুদিন তোরা পয়সা করে লাইন করিয়া দিতাম পারি, তুমি জমিন থেকে যাওয়ার বাদে তোমার ফড়িন তোর খামাইব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কইলা, ও উসমান গনি তুমি আমার ফড়িন তোর চিন্তা করদাইনি, তুমি আমার ফড়িন তোর কোনো চিন্তা করিও না। বলে কেনে? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জবান বার তাকি আমি শুনছি, আল্লাহ রাসূলে ফরমাইন মান কারা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম ইউসিবহু ফাকাতুন আবাদা। জমিনের মধ্যে আমার যে উম্মতর যে বান্দায় যে বান্দিয়ে প্রত্যেক রাত একবার সূরা ওয়াকিয়া তিলাওয়াত হই লাইব, জমিনে কোনো দিন অভাবে দেখা দিত না। জোরে করে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদে কইলা, ও উসমান গনি আমার সমস্ত পরিন্তরে সূরা ওয়াকিয়া শুদ্ধ করি মুখস্থ করাইছি, ডেইলি রাত তারা একবার সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, যত সময় পর্যন্ত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছেন না তত সময় পর্যন্ত আমার পরিন বিছনা লইন না। এর লাগে আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আল্লাহর নবীর হাদিসের উপরে ইয়াকিন আছে আমার পরিনতে যতদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা কোনদিন তার অভাব হইতো না। আরে কথা কও সুবহানাল্লাহ। পড়ার চেষ্টা করবো, আমরা শিকার চেষ্টা করবো। সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা, মাগরিব বাদে পড়িলে বালা, ফারুন্না এসা বাদে পড়ুকা, রাত করে যে কোনো এক সময় পড়ুকা, আমল করুকা, আমল করিয়া দেখুকা, গরিবী হরে না গরিবী আয়, ধনী ওয় না গরিব ওয়, অভাব ওয় না ধনী ওয়, অভাব হরে, আমল করিয়া দেখুকা। নাই নাই একবারে নাই, কুম্বা থেকে আল্লাহ লাইন করে দিবা, তুমি কইতে পারতে নাই। সুবহানাল্লাহ। আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল ইটা ফজিলত ছাড়া রাইত কইলে শেষ হইতো নাই, একটা ফজিলত কইয়া শেষ করি লাইয়ার। এইরকম আস্থা কোরআনে কারীমের মধ্যে আমি আগে জানা হইছি সর্বপ্রথম
মানুষের বডির মধ্যে একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরার নাম হইল দিল। কোরআনে কারীমে আমরা জানি 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, 30টা পারা আছে। এই 30টা পারার মধ্যে 6666 আয়াতের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল কলবুল কুরআন, অর্থাৎ কোরআনে কারীমের দিল। আমরা কেউ জানিনি কোরআনে কারীমের দিল কোনটা, কইলে মনে রইব নি? মনে রাখবো তো ইনশাআল্লাহ, মাতই না কেন মনে রইব নাইনি? আল্লাহর নবী ফরমায় লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। প্রত্যেক জিনিসের কলব আছে, দিল আছে, আর কোরআনে কারীমের দিল হইল, কলব হইল ইয়াসিন। ও সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমায় আমার উম্মতের বান্দা হল বান্দি হল, যে বান্দা একবার সূরা ইয়াসিন কে তিলাওয়াত করি লাইবা, কোরআনে কারীম 10 খতম করিয়া যে সওয়াব পাইতে আসলাই, সেই সওয়াব আপনার আমার নামায় আমল আল্লাহ তাআলা দান করবা। ও সুবহানাল্লাহ। ও শুধু শেষ নাই, মানুষ যে সময় মারা যায়, মৌতের সময় হয়ে যায়, মানুষের সকরাত হয়ে গেছে কলিমা দেওয়া ওর, আল্লাহর নবী ফরমায় আপনি আমি অনেক সময় অনেক টেনশন করমু, কিলা ডাক্তারের কাছে নেওয়া যায়, কিলা অ্যাম্বুলেন্সে ফোন করা যায়, কিলা মেডিকেল নেওয়া যায়, কিলা সিভিলও নেওয়া যায়, কিলা মিয়াসা বকল বাড়িতে নিয়ে খতম ফরানি যায়, অনেক চিন্তা করবো, বিভিন্ন মতে দেখা দিব। কিন্তু আল্লাহর নবী ফরমায়া গেছেন 1400 বছর আগে, ইকরাউ সূরাত ইয়াসিন ইনদা মাউতাকুম। মুমূর্ষু ব্যক্তি যে সময় মারা যায়, তার দিলের মধ্যে তুমাতান দারো বইয়া সূরা ইয়াসিন দে তিলাওয়াত করো। এই সময় কি কষ্ট হয় একমাত্র আল্লাহ জানেন, আর এই বান্দা জানে তার কি কষ্ট হয়। আল্লাহর নবী এর দৃষ্টান্ত দিয়েছেন 2টা, মানুষ মরবার সময় কি পর্যন্ত কষ্ট হয়। একটা দৃষ্টান্ত হইল আল্লাহর নবী ফরমায় জিন্দা একটা ছাগল, জিন্দা একটা বকরি দরিয়া যদি আপনি আমি জব করি, আর জব করিয়া তার জান এখনো শরীরের আছে, চামড়া এখন টানিয়া উন্ডাই, যে পরিমাণ কষ্ট হইব ছাগলর, এর থেকে বেশি বলে কষ্ট হয় মানুষের মৌতের সময়। আরো একটা উদাহরণ দিলা নবীজি, বড় বড় গোসা আলা ডাল আপনারা দেখছেন, বল্লমর গোসা, মনের গোসা, লম্বা লম্বা গোসা থাকে, ওটা গোসা আলা ডাল একটা যদি কোনো মানুষে তার মুখে দিয়ে তেলা বাড়ি হারায়, হারাই আবার টান দিয়ে বাহির করে, যে পরিমাণ কষ্ট হইব এর থেকে বেশি কষ্ট হয় মানুষ মারা যাওয়ার সময়। হিন্দুস্ত হল্লার বুজুর্গ বল মানুষে বুধ পায় না, এই সময় নিয়ম হইলে আপনি দাঁড়ো বইতা, টুটন ভিজাইয়া দিতা, মুখের মধ্যে সমস্ত পানি দিতা, আর দাঁড়ো বইয়া আপনি সূরা ইয়াসিন বারবার তিলাওয়াত করতা। এখন এমন একটা গোর, এমন একটা মুরব্বী, এমন একজন মানুষ মারা যাইতরা, এন গোর সূরা ইয়াসিন তিলাওয়াত করনেওয়ালা কোনো মানুষ নাই। আজকাল বেশিরভাগ গোর ওগুলা, আমরা তো মরছি, বাবা মারা যাইতরা, মা মারা যাইতরা, 4-5 জন ছেলে কেউ ইয়াসিন 14 করে পড়িতে পারেন না, 4-5 জন মেয়ে সন্তান ডাক্তার বানাইতে পারলাই, ইঞ্জিনিয়ার বানাইতে পারলাই, উকিল বানাইতে পারলাই, সূরা ইয়াসিন তিলাওয়াত করা ছিলেন না। এখন খবর দেওয়া হইল মসজিদের মিয়া সাহেব রে, মিয়া সাহেব গেলাগি দাওয়াত, মিয়া সাহেব গেলাগি হৌর বাড়ির, খবর দেওয়া হইল মাদ্রাসার তালে বাকলরে, তালে বাকলাইয়া বইয়া তিলাওয়াত করবা, কিন্তু দিলের মধ্যে হি সদমা আইতো নাই। ছেলে দ্বারা বইয়া যে সদমায় তিলাওয়াত করবায়, যে দিল লইয়া তিলাওয়াত করবায়, মেয়ে দ্বারা বইয়া যে দিল লইয়া তিলাওয়াত করবায়, তাহলে বার ই দিল লইয়া তিলাওয়াত আইতো নাই। বাস্তব যেটা মাতটা আমি মিয়া সাহেব একজন আইজিমু তিলাওয়াত করমু, ঠিক আছে, কিন্তু আপনারে আমি চিনি না, আমি তিলাওয়াত করবো আর মনে মনে কইমু 100 টাকা দিব নি না 500 টাকা দিব, কইমু না নি মনে মনে। ও সময় যদি আপনার ছেলে তিলাওয়াত করুন, আপনার মেয়ে তিলাওয়াত করুন, আপনার বিবি তিলাওয়াত করুন, আপনার নাতি বাসায় তিলাওয়াত করুন, আপনার ভাইয়ে তিলাওয়াত করুন, তিলাওয়াত করবার চক্ষুর মধ্যে পানি ফেলাইবা আর কইবা আল্লাহ আমার বাবার যদি হায়াত শেষ হয়ে যায় তুমি আসামি সহিত মৌত খান দিলাও আল্লাহ, আর যদি হায়াত শেষ হয় না তাহলে আল্লাহ
তুমি আমার বাবারে আবার সুস্থ করিয়া দেও। শত শত আলী মহল আনিয়া খতম পড়াইয়া দোয়া করিয়া যে দোয়া কবুল হইতে আসলো এর থেকে আরো স্পিডে শত গুণ স্পিডে আওলাদর এই দোয়াই কেন আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম বাবু জানি বাটি ভরিল দাম নেই হয় কিছু বাটি ভরিলাই ঠান্ডা লাগে প্রায় ঘুম হয়ে গেছে। ইসলাম বা করবার খাম নাই। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমি আপনার সামনে হাদিস পড়েছিলাম। আল্লাহর নবী ফরমায় লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দার মধ্যে, কুড়ালোর মধ্যে, খাসির মধ্যে, চাকুর মধ্যে যত লোয়ার আতিয়ার আছে ওটার মধ্যে দেখবা জঙ্গার পড়ে। পানি লাগে গেলে জঙ্গার লাগে, ভিজি গেলে জঙ্গার লাগে, গরম দিন তৈ দিলে জঙ্গার লাগে। এই জঙ্গারিগু ছুটাইবার একটা আতিয়ার থাকে। বন্দা অকল বান্ধি অকল বালিবার ভাত থেকে লইয়া মৌত পর্যন্ত আপনি আমি গুনার কাম করিয়ার গুনার কাম করতে 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 দিলের মধ্যে ওলা একটা দাগ লাগে, জঙ্গার লাগে। এই জঙ্গারের দাগ ছুটাইবার যে মেডিসিন, এই মেডিসিনের নাম হইল 2 নম্বর হইল যিকরুল্লাহ। 1 নম্বর কিতাব ইসলাম আল্লাহ কোরআন তিলাওয়াত, মনে আসেনি? 1 নম্বর মেডিসিন আল্লাহ কোরআন তিলাওয়াত, 2 নম্বর মেডিসিন হইল যিকরুল্লাহ। বন্দা হলে বান্দি হলে 24টা ঘন্টার মধ্যে যে কোনো সময় বার করো, আর পারো না 10 বার, আর পারো না 20 বার, আর পারো না 50 বার, আর পারো না 100 বার। আর যারা হকানি কোনো ফিরর গেছে বয়স হয়ে গেছেন তারা ফির সাবক সবক দিবা যে কোনো সময় আপনি যিকরুল্লাহ আদায় করুকা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে ঘটনা হয়ে আমি শেষ করে লিয়া। আল্লাহর বন্দা বড় সিধা সাদা আসলা, আর সিধা সাদা মানুষে জেলা মায়া করুন, আল্লাহ মায়া করুন। মাতিকেন মানবানি আপনারা? সিধা সাদা মানুষের জেলা মানুষে মায়া করুন, আল্লাহ মায়া করুন। দেখবা একারে কোনটা নাই, মাত কথাও ঠিক নাই, চলাফেরাও ঠিক নাই, বলে কিলা চল দেয় বা কিলা খারায় বলে আল্লাহ চালাই দেবা দোয়া করিও, হাসাও আল্লাহ চালাইতরা। দোস্ত আল্লাহর বুজুর্গ হল, আল্লাহর বন্দা বড় সিধা সাদা আসলা, কিন্তু আল্লাহর বড় গুলামি কর্তা বড় নেক আসলা। ঘরের মধ্যে স্ত্রী আসলা, বাচ্চাইন আসলা, ছেলে মেয়ে হল আসলা। আল্লাহর বন্দা কোনো রুজি কাম করেন না, কোনো কাম কাজ করেন না। ওয়াক্ত ইয়ারলে মসজিদও যান, গিয়া নমাজ পড়েন, ওয়াক্ত ইয়ারলে মসজিদও যান, গিয়া নমাজ পড়েন। কিন্তু হামসার মসজিদ আজকাল তো আমরা এক গাঁও 4টা 5টা মসজিদ, প্রত্যেকের গরল লাগে মসজিদ, ওলা নাইনি। কিন্তু মসজিদে গিয়া জমাতে নমাজ পড়িতাম পারি না, ওলা নাইনি। এগুলো টপিক আলাদা, কঠিন হয়ে যাব, এখন কষ্ট হয়ে যাব, সেইদিকে না। আল্লাহর বন্দার মসজিদ ঘর থেকে বহুত দূরে আসলো, অনেক দূরে আসলো, কয়েক কিলোমিটার দূরে আসলো। আল্লাহর বন্দা ডেইলি মসজিদও যায়, নামাজ পড়িয়া গরো আইন, সকালে ফজরের নামাজও যায়, আর এশার নামাজ পড়িয়া গরো আইন। সুবহানাল্লাহ। বিবি জিগাইলা আমার স্বামী যান তুমি কোন জায়গার মধ্যে খামো যাও? বলে বাক্কা দূরই এক জায়গার মধ্যে আমি খামো যাই। বলে ডেইলি কোনো খরচ আনো না, পয়সা করি পাও নানি? বলে পয়সা করি এটা মাস করিয়ালে পাইমু, চাকরি করি আর আমি চাকরিয়ার মানুষের ডেইলি আজিরা ভাইবনি, আপনারা কোন চাই ডেইলি ভাইবনি পয়সা হিসাব হয়তো আছে, বলে পার ডে 2000 পড়ে বা 3000 পড়ে, কিন্তু পাইবা কোন দিন? তুই না কোন দিন পাইবা? মাস করিয়া আনলে। ও বিবির কথা টাইম হইলা বলে আমার প্রাণের বিবি যান, আমি এমন একটা চাকরি করি যে চাকরির বেতন মাস করিয়া আনলে পাইমু। বড় খুশি হইলা বিবি। 15 দিন গেল, 20 দিন গেল, 25 দিন গেল, 26 দিন গেল, 28 নম্বর দিন বিবি বড় খুশি হইলা।
খুশি হইয়া কইলা আমার স্বামী যান মাস তো পরি যান বেতন কোন দিন পাইতাই 2 দিন বাকি রয়েছে ওরা তারা করিও না মাত্র 2 দিন বাকি 29 নম্বর দিন আইছে আল্লাহর বান্দা বাড়ির থেকে বার হইলা বিবি কইলা মাস ফুরি গেছে নি বলে 1 দিন বাকি আছে আল্লাহর বান্দা ডেইলি মসজিদের মধ্যে যাইন কে মাসাত নামাজ পড়োই আর সৈদার মধ্যে পড়িয়া হাজার হাজারে আল্লাহর কাছে খান্দইন বলি আল্লাহ কোনো কাম কাজ করতাম পারি না আর বিবিরে বুঝ দিছি এমন এক মালিকের আমি গোলামি করি এমন এক মালিকের কোম্পানির চাকরি করি যে মালিকে কোনোদিন কেউ ধরে ঘুরাইয়া দেন না তোরে করে সুবহানাল্লাহ ও আল্লাহ তুমি মালিকের গোলাম হইয়া আমি তোমার দ্বারা চাকরি করি আর আল্লাহ তুমি আমারে বেইজ্জত আর বেহুরমত করিও না আল্লাহর বান্দায় সৈদার মধ্যে পড়িয়া যারে যারে খান্দই 30 নম্বর দিন হয়ে গেছে সকালে ঘর থেকে বাহির হইতা বিবিরে কইলা বিবি যান আজকে তো মাস ফুরি গেছে দোয়া করিয়া আজকে বেগ ভরিয়া বেতন লইয়া আইনো সুবহানাল্লাহ বিবিও কইলা বলে বেগ ঘুরুতাম না বড় দিতাম বলে তোমার মনে জেলা চাইলা দেও বিবিও কইলা 1 মাসের বেতন আনতাম আমার স্বামীয়ে কোনদিন দেখছি না কিলা বেতন ফাইন মানছে বড় সেই অবস্থা একবার করিয়া দিলা আল্লাহর বান্দায় বস্তারে হাঁটাইয়া হাতের মধ্যে লইয়া আল্লাহর ঘর গিয়া সৈদার মধ্যে পড়লা সুবহানাল্লাহ সৈদার মধ্যে পড়িয়া কইলা বলি আল্লাহ কোনো কাম কাজ করি না কিন্তু তোমার গোলামি কোনোদিন ছাড়িছি না আল্লাহ আমারে আজকে শর্মিন্দা খান করিও না নামাজ পড়িলা নামাজ পড়িয়া কান্দা গুটা করিয়া দোয়া করিয়া আল্লাহর মধ্যে বস্তা কিতা দিব না চিন্তা করি পাইতরা না চিন্তা করতে 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 হঠাৎ দিলের মধ্যে আইলো বলে বস্তা পড়বার মতো হইলো কিচ্ছু নাই এমন এক মালিক যে মালিকের আমি ডাইরেক্ট চোখকে দেখি আর না এই মালিকে বস্তা ভরিয়া দিতা নাই হয়তো সব বেসরি লিখে দিলাইছেন দেখি আর না কিন্তু বস্তা ভরি দিবার মতো মালিকই নাই এই কথা নিয়ত নিয়া আল্লাহর বান্দা মসজিদ থেকে বেরোইয়া বড় বড় পাথর পাইছেন বড় বড় ইটের টুকরা পাইছেন ওটা আপনার বস্তার মধ্যে ভরিয়া আর মুখ বন্ধ করিয়া পেটে দি ফেলাইছেন ফেলাইয়া আল্লাহর বান্দা রওনা দিছেন বাড়ির মধ্যে গেছেন বাড়ির মধ্যে গিয়ে বিবিরে ডাক দিলে বলে আমার বিবি যান 1 মাস তাকিন বার সারায় তোমার স্বামী কোন গোলাম কোন মালিকের গোলামি করেন কোন কোম্পানির চাকরি করেন বেতন কিতা পাইন আজকে বেতন লইয়া আইছি বস্তা ভরিয়া বেতন লইয়া আইছি তুমি বেতন গুণ দেখুয়াইয়া আল্লাহর বান্দা যে সময় করো হামাইয়া যে সময় বস্তার মুখ খুলিলা আল্লাহর বান্দা কইতে পারেন না তাই বর্ষণ কিন্তু পাথর টুমা ইটর টুমা বিবিয়ে যে সময় বস্তার মুখ খুলিয়া এখন পাথর হাত লইলা দেখুন এই পাথর কান সোনার টুকরা কও সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ 2 নম্বর পাথর হাত লইয়া দেখুন সোনার টুকরা 3 নম্বর পাথর হাত লইয়া দেখুন সোনার টুকরা 4 নম্বর পাথর হাত লইয়া দেখুন সোনার টুকরা 5 নম্বর টুকরা হাত লইয়া দেখুন সোনার টুকরা কও সুবহানাল্লাহ প্রত্যেক টুকরার মধ্যে সোনার পানি দিয়া সোনার অক্ষর দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
لا موجود إلا الله لا محبوب إلا الله لا مقصود إلا الله لا